আসসালামু আলাইকুম। কুমিল্লা জেলার লাকসাম উপজেলায় পশ্চিমগাঁও গ্রামে নবাব ফয়জুন্নেসার পৈতৃক বাড়ি এটি। নবাব ফয়জুন্নেসা 1834 সালে জন্মগ্রহণ করেন এবং এই বাড়িতে থেকেই তিনি তার জমিদারি পরিচালনা করেন। এই বাড়িটি এখন বাংলাদেশের জাদুঘর কর্তৃপক্ষের অধীন রয়েছে। অনেক সুন্দর একটি বাড়ি এবং এর পাশেই দেখবেন নবাব ফয়জুন্নেসা নির্মিত নবাববাড়ি মসজিদ। এই নবাববাড়ি মসজিদ অনেক সুন্দর গম্বুজ বিশিষ্ট মসজিদ। মসজিদের ভেতরে আপনাদেরকে দেখাবো। মসজিদের ভেতরের এই অংশটুকু এটা পুরোটাই মাঠ ছিল, অনেক বড় একটা মাঠ ছিল। মুসল্লির সংকুলন না হওয়াতে এখন এটাকে বর্ধিত করা হয়েছে। আর এই যে এগুলো হচ্ছে নবাব ফয়জুন্নেসা এবং তার বংশধরদের কবর মসজিদের পাশেই, এবং এটা ঈদগাহ। মসজিদের ভিতরের অংশটা আপনাদেরকে দেখাবো। অনেক সুন্দর কারুকার্য সম্পন্ন একটি মসজিদ। এটা হচ্ছে বর্ধিত অংশটুকু, এটা পরে বর্ধিত করা হয়েছে। এবং আমরা এখন দেখব এই অংশটা হচ্ছে মূল মসজিদের বারান্দা। তখন মূল মসজিদের বারান্দা ছিল এটা, এবং এটা হচ্ছে মূল মসজিদ। মসজিদটি অনেক সুন্দর কারুকার্য খচিত, অসাধারণ কারুকার্য করা হয়েছিল তখন। আসলে তখনকার শিল্পীরা একদম মন ভরে কারুকার্য করেছেন। বোঝায় যে অনেক সুন্দর শৈল্পিক মনা ছিলেন নবাব ফয়জুন্নেসা। এবং উনি একটি বইও লিখেছেন, রূপজালাল। নবাব ফয়জুন্নেসা উপমহাদেশের একমাত্র মহিলা নবাব ছিলেন। এর পাশেই আপনারা দেখতে পাবেন শতবর্ষের ঐতিহ্যবাহী নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজ। এই কলেজটি ডাকাতিয়ার কোল ঘেঁষে প্রতিষ্ঠিত হয়েছে প্রাকৃতিক পরিবেশে। অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশে এই কলেজটি। এই যে ডাকাতিয়া নদী কলেজের পাশ দিয়ে বয়ে গেছে, এবং এটি হচ্ছে কলেজের ভেতরের অংশ। এখন অনেক বড় বড় ভবন হয়েছে, অনেক বড় মাঠ আছে, এবং এই কলেজে অনার্স মাস্টার্স অনেকগুলো বিষয় অনার্স মাস্টার্স রয়েছে। এবং আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, দেখে যাবেন।